শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। নবম অধ্যায়টির নাম কি বলেছিলাম? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই রাজবিদ্যা রাজগুহ্য যোগ অর্থাৎ নবম অধ্যায়ের আমরা চতুর্দশতম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা পঞ্চদশতম শ্লোকটি অধ্যয়ন করব। অনিত্য সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিত্য তত্ত্ব অভিমুখে যাত্রাকারী সাধকেরা নানা প্রকারের হয়ে থাকেন। তাদের মধ্যে ভক্ত সাধকদের কথা প্রভু আগের দুটি শ্লোকে বলেছেন। এই বর্তমান শ্লোকে অন্য সাধকদের বর্ণনা করেছেন। জ্ঞান যজ্ঞেন চাপ্পন্নে যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক তেন বহুধা বিশ্বত মুখম। প্রভু কি বললেন? কোনো সাধক জ্ঞান যজ্ঞের সাহায্যে একইভাবে মানে অভেদভাবে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করেন। আবার অন্য কোনো সাধক নিজেকে কি মনে করেন? তিনি কিন্তু ভাবেন যে এই সংসারে যা কিছু আমি দেখছি সবের মধ্যেই প্রভু রয়েছেন। তাই সংসারের সেবার দ্বারাই তিনি প্রভুর সেবা করার চেষ্টা করেন। দেখুন কি সুন্দর আজকের শ্লোকটি। যেমন একটু উদাহরণ দেই তবে বুঝতে পারবেন। ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা কিন্তু এক রকমেরই হয়, অর্থাৎ আমাদের যখন খিদে পায় তখন সবার একই রকম যন্ত্রণা হয়। আহার করলে তৃপ্তিও কিন্তু এক রকমের হয়, কিন্তু তাদের ভোজনের পদার্থের মধ্যে বিভিন্নতা থাকে। কেউ সাত্ত্বিক আহার গ্রহণ করছে, কেউ রাজসিক, কেউ বা তামসিক। তেমনই কিন্তু এই পরিবর্তনশীল অনিত্য জগতে আকৃষ্ট ব্যক্তিগণ যে কাজই করুক তাতে তাদের তৃপ্তি হয় না। তারা কি করে? সব সময় অভাবগ্রস্তই থাকে। যখন তারা সংসারে বিমুখ হয়ে কেবল ভগবৎ মুখে যাত্রা করে তখন কিন্তু পরমাত্মা প্রাপ্তি হলে তারা অবশ্যই তৃপ্ত হয়। অর্থাৎ তখন তারা কৃতকৃত্য, জ্ঞাতব্য এবং প্রাপ্তব্য হয়ে যায়। কিন্তু তাদের রুচি, যোগ্যতা, শ্রদ্ধা, বিশ্বাস ভিন্ন ভিন্ন হয়। তাই তাদের উপাসনাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাধন ভজন কিন্তু আলাদা আলাদা। জ্ঞান যজ্ঞেন চাপ্পন্নে যজন্ত মাম উপাসতে একত্বেন। কোনো জ্ঞানযোগী সাধক জ্ঞানযজ্ঞের সাহায্যে অর্থাৎ বিবেক বিচারের সাহায্যে অসৎ পরিত্যাগ করে সর্বত্র ব্যাপ্তিস্বরূপ পরমাত্ম তত্ত্বকে এবং নিজ প্রকৃত স্বরূপকে এক বলে মেনে নিয়ে ভগবানের নির্গুণ নিরাকার স্বরূপের উপাসনা করে থাকেন। আমি তো পূর্বেও বলেছিলাম প্রভুকে কেউ সগুণ সাকার রূপে পুজো করেন, কেউ নির্গুণ নিরাকার রূপে পুজো করেন। পৃথক তেন বহুধা বিশ্বত মুখম। এইভাবেই কিন্তু কোনো কর্মযোগী সাধক কী করেন? নিজেকে সেবক বলে মনে করেন এবং সংসার মাত্রকেই ভগবানের বিরাট রূপ মনে করে নিজ শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদির সমস্ত ক্রিয়া ও পদার্থগুলিকে সংসারের সেবায় নিয়োজিত করেন। অবশ্যই ভগবৎ কৃপায় তাদের পূর্ণতা প্রাপ্তি ঘটে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। সকলকে একই পদ্ধতিতে একই পথে ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে, তার কোনো নিয়ম নেই। আপনার বুদ্ধি, আপনার মন যে পথে ভগবানকে পাবে বলে স্থির করেছে সেই পথেই আপনার এগিয়ে যাওয়া উচিত। একজন ধরুন ভক্ত, তিনি সাধনার দ্বারা ভগবানকে পেতে চান। আপনি তাকে ফলো করছেন কিন্তু আপনার মন বুদ্ধি সায় দিচ্ছে না, তবে কি আপনি সার্থক হতে পারবেন? হতে পারবেন না। একই রকমভাবে ধরুন একজন ভক্তিযোগী
যে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে, কিন্তু আপনি একজন কর্মযোগী, সংসারে আপনার বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। আপনি কি চেষ্টা করলে পারবেন? তার মতো হতে পারবেন না। সুতরাং এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসে গেছে, তবে আমরা কি করে ভগবানকে লাভ করতে পারবো? অবশ্যই লাভ করতে পারবো। সাত্ত্বিক আহার গ্রহণ করেও যেমন আমাদের পেট ভরে যায়, রাজসিক আহার গ্রহণ করলেও পেট ভরে যায়, আবার তামসিক আহার গ্রহণ করলেও পেট ভরে যায়। সুতরাং যে কোনো পদ্ধতিতে আপনি যদি ভগবানের সেবা করেন, তবে অবশ্যই আপনি ভগবানের চরণ লাভ করতে পারবেন। এবার আপনাদের মনে আরও প্রশ্ন আসতে পারে যে শ্রেষ্ঠ পথ কোনটি, শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? ভগবান তো বলেই দিয়েছেন, গোপিনীদের প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম, এবং গোপিনীরা যেভাবে আমাকে লাভ করার চেষ্টা করেছে সেইটি হলো শ্রেষ্ঠ পথ। তবে কি করতে হবে? দেখুন, গোপিনীরা প্রত্যেকেই কিন্তু সংসারী। আপনি সংসারে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন, কিন্তু সর্বদা আপনার মনের মধ্যে ভগবানের বিরাজ থাকবে, ভগবান বাস করবে। আপনি ঘরে ঝাড় দিচ্ছেন, বা ধরুন আপনি রান্না করছেন, আপনাকে মনে রাখতে হবে সেটি ভগবানেরই ঘর। ভগবানের যাতে পায়ে কোনো কাঁটা না বিঁধতে পারে তাই আপনি ঝাড় দিচ্ছেন। ভগবানের যাতে খিদায় কষ্ট না হয় তাই আপনি রান্না করছেন। এইভাবে সমস্ত কর্ম যদি আমরা ভগবানের উদ্দেশ্যে করতে পারি, ভগবানকে চিন্তা করে করতে পারি, তবে সংসারীরা যত দ্রুত ভগবানকে লাভ করতে পারে, যা অন্য কোনো যোগীরা করতে পারে না। তাই শ্রেষ্ঠ পথ হলো সংসারে থেকেই ভগবানকে পাওয়ার পথ। অর্থাৎ আপনি সংসারে থাকবেন, কিন্তু আপনার মন বুদ্ধি থাকবে পরমাত্মার চরণে। আপনার সব সময় গীতা জ্ঞান নিয়ে চলতে হবে, তত্ত্ব জ্ঞান নিয়ে চলতে হবে। তাছাড়া আপনি ভুলে যাবেন আপনি কেন সংসারে এসেছেন। আপনার মনে হবে কি সুন্দর, আমি সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি, সুতরাং আমি কেন ভগবানকে ডাকবো? সেটি ভাবলেই বিপদ। কারণ সুখ শান্তি পূর্ণরূপে তখনই আপনি লাভ করতে পারবেন যখন কি হবে, যখন আমরা নিজেদেরকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারবো। হে প্রভু, এই সংসারও তোমার, এই শরীরও তোমার, এই সংসারের যত ব্যক্তিগণ অর্থাৎ সদস্যবৃন্দগণ আছেন সকলের মধ্যেই তুমিই রয়েছ। সুতরাং তাদের সেবা করলে আমার তোমারই সেবা করা হবে। এই মানসিকতায় যদি আমরা কর্ম করি, দেখবেন সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে এবং আমরা দেহান্তে অবশ্যই ভগবানের চরণ লাভ করতে পারব। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। একম অধ্যায়কং নিত্যং পঠাতে ভক্তি সংযুত রুদ্রলোকম বাপ্নোতি গণভূত্তা বসেচ্ছি রাম। একাধ্যায় ভক্তি ভরে করিলে পঠন গত হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ। আমরা যদি একটি অধ্যায়ও মনোযোগ সহকারে পাঠ করতে পারি এবং অর্থ বুঝে পাঠ করতে পারি, তবে দেহান্তে অবশ্যই আমরা রুদ্রলোকে গমন করতে পারব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা যদি আমরা প্রেম সে এবং ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে যদি অধ্যয়ন করতে পারি, গীতা জ্ঞান প্রচার করতে পারি, তবে আমাদের আর সংসারে আসতে হবে না। আমরা অবশ্যই গোলকধামে গমন করতে পারবো, নতুবা প্রভু যেখানে মনে করবেন ঠিক সেই ধামে আমরা গমন করতে পারবো। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।